আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুরবেলা থেকে শুরু করছি, কারণ সকালবেলা হচ্ছে আজকে একটু ভালো লাগতেছে না। তো ঘুমিয়েছিলাম এতক্ষণ, ঘুমানোর পর তারপরে এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, কারণ আমি যেহেতু মাটির চুলায় রান্না করি সেখানে প্রচুর রোদ এসে যায় 12টা-1টার সময়। তো তখন হচ্ছে আর রান্না করতে পারবো না। আর রোদ যাইতে যাইতে একদম বিকাল 4টার দিকে রোদ চলে যাবে, তখন রান্না করতে করতে আবার রাত হয়ে যাবে। তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি। তো মাংসটা ভিজিয়ে নিয়েছি, আর এই পাশে হচ্ছে আমি এখন আদা রসুন কেটে নেব। আর আমি হচ্ছে সব সময় আদা রসুনটা আগে বেটে তারপরে ফ্রিজে রেখে দেই ডিপে। তো আদা রসুন ছিল না, সেই রোজার মধ্যে আনা হয়েছিল, তখন সেগুলোকে বেটে এতদিন হচ্ছে খেলাম। তো শেষ হয়ে গেছে, বাবুর বাবা নিয়ে আসছিল, তো আর বাটা হয়নি। তো যখনই মাংস রান্না হয় এখন, তখন হচ্ছে একটু একটু করে কেটে তারপরে হচ্ছে বাটে রান্না করি। তো আজকেও হচ্ছে তাই, আদা রসুন হচ্ছে কেটে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে এখন মাংসটাও ছুটে গেছে, মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাথে হচ্ছে আমি ডাল রান্না করব, তো তার কারণে হচ্ছে এখানে ডাল ঢেলে নিলাম। আর পাতলা ডাল রান্না করব, যার কারণে একটু অল্প করে ডাল দিছি, কারণ বেশি ডাল হলে আবার ঘন হয়ে যাবে, আর ঘন ডাল হচ্ছে বেশি পছন্দ না একদমই। তো একটু পাতলা করে রান্না করব। আর ডালটা আজকে হচ্ছে আমি কুকারে রান্না করব, যার কারণে হচ্ছে ডাল ধুয়ে এখন বসিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলা, এগুলো হচ্ছে কালকে কেটে রাখছিলাম ডাল রান্না করার জন্য, কিন্তু আর রান্না করা হয়নি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলোকে এখন বাহির করে ডালে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে আদা রসুন জিরে বাটাও দিয়ে দিব। আর আমি হচ্ছে ডালে আদা রসুন জিরে বাটা খাই। আর এখন সাথে দিয়ে দেব হচ্ছে একটু ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে আর একটু পরিমাণ হলুদ গুঁড়া, বেশি দেব না, অল্প পরিমাণ দেব, কারণ ডালে হচ্ছে বেশি হলুদ দিলে আবার হলুদের গন্ধ আসবে বেশি। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করে দিয়ে আসলাম। তো ডাল হতে হতে এদিকে হচ্ছে আমি মাংসটা রান্না করতে চলে আসলাম। আর মাংসটা আজকে রান্না করব হচ্ছে আলু ছাড়া, আলু দেব না। তো এদিকে হচ্ছে আমি আগুনটাও ধরিয়ে নিছি। তো মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে, আর রান্না হচ্ছে খেতে অনেক বেশি মজা হয়। আর এই যে দেখুন, চুলার পাশে হচ্ছে রোদ এসে গেছে, তো আমার মনে হচ্ছে যে রান্না করতে করতে রোদ চলে আসবে। তো তেল দিয়ে দিছি, আর এখন হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিলাম। তো বেশি মশলা দিই না, তেজপাতা লং তো ওগুলো হচ্ছে নেই, তো যার কারণে হচ্ছে দিলাম না। এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন তারপরে হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে সব মশলা দিয়ে দেব, বেশি হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো এক একজন হচ্ছে এক একভাবে রান্না করে, তো আমি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে। তো ভালো লাগলে হচ্ছে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও হচ্ছে জানাবেন। তো মাংসটা
এখন দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে তো মাংস দিয়ে দিছি। আর এদিকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতেছি, কারণ মাংস রান্না হচ্ছে কষানোর উপর ডিপেন্ড করে কীরকম মজা হবে কীরকম হবে না। তো কষানো হতে হতে এদিকে হচ্ছে আমি ডাল দেখতে চলে আসলাম। তো এসে দেখি হচ্ছে ডালটাও ফুটে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে হচ্ছে অফ করে দিয়ে তারপরে আবারও চলে আসলাম। এসে দেখি যে মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, তেল বাহির হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দেব। তো গ্যাসে আগে গরম পানি করতে দিছিলাম, এখন হচ্ছে গরম পানিটা দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে হচ্ছে গরম পানি দিলে সেই টেস্টটা বেশি ভালো আসে মাংসের। আর এদিকে রান্না করতে করতে হচ্ছে রোদও এসে গেছে একদম। তো বারবার হচ্ছে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি রান্না করে নিছি। আর আমার মাংসটা হচ্ছে রান্না শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নেব। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখন রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে পুরা করে নেব। আর এখন হচ্ছে ডালটা দিয়ে দেব। তো রোদও এসে গেছে আর আমার রান্না করাও শেষ হয়ে গেছে। তো আমার রান্না বাড়া হচ্ছে একদম শেষ। তো সাথে হচ্ছে আমি পোলাও রান্না করেছিলাম। আর এদিকে হচ্ছে সালাদ লেবু কেটে নিচ্ছি। এখন হচ্ছে বাচ্চাদের গোসল করে নিয়ে এসে তারপরে হচ্ছে খাওয়াবো। তো এদিকে হচ্ছে গোসল টোসল করিয়ে এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো খাইয়েটাই হচ্ছে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।